আল্লাহ এক, আল্লাহর তাওহীদের পরিচয় দেওয়ার জন্য, তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথে পরিচালনা করার জন্য। শুধু তাই নয়, ওয়া মুনযিরিন, হে বান্দা তোমরা দুনিয়ার মধ্যে যদি অসতর্ক থাকো, দুনিয়ার মধ্যে শয়তানের রাস্তায় থাকো, তাহলে আমার আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হবে। কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে প্রেরণ করবে। জাহান্নামের ভয়, জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ উম্মতে মুহাম্মদী তথা বনি আদমকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল তোমাদের কাছে প্রেরণ করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে লি আল্লাহ ইয়াকুনা লিন্নাস হুজ্জাতাম আলাল্লাহি হুজ্জাতাম বা'দার রাসূল। কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে দাঁড় করানো হবে, তখন আল্লাহর দরবারে মানবজাতি প্রশ্ন করবে, হে বারিলাহি, তুমি কবরের মধ্যে আমাদেরকে শাস্তি দিয়েছ, আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাইলা। এমন একটা কঠিন সময়ের মধ্যে 12 সূর্যের তাপ মাথার উপর আছে। ও আল্লাহ, আমাদের কাছে কোনো ধরনের সংবাদদাতা, আমাদের কাছে কোনো ধরনের সতর্ককারী, আমাদের কাছে কোনো ধরনের সুসংবাদ দানকারী কোনো ব্যক্তি আমাদেরকে জান্নাত জাহান্নাম বুঝাই নাই। তুমি আল্লাহর এই রকম শাস্তির খবর আমাদেরকে কেউ সাবধান করে নাই। আল্লাহ, আপনি কাউকে আমাদের কাছে না পাঠাইয়ে আজকে কবরের মধ্যে এতই শাস্তি দিলেন, কিয়ামতের ময়দানেও আমাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছেন। এ বান্দা, যাতে কাল কিয়ামতের ময়দানে কোন বনি আদম আমি আল্লাহর দরবারে তোমরা বলতে না পারো তোমাদের কাছে কোনো সংবাদদাতা যায় নাই, তোমাদের কাছে কোনো নবী যায় নাই, তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই। ওই কারণে আমি আল্লাহ তোমাদের কাছে 1,24,000, মতান্তরে 3,36,000 আম্বিয়ায়ে কেরাম তোমাদের কাছে পাঠাই দিলাম। হুজ্জাতাম বা'দার রাসূল আলাল্লাহি হুজ্জাতাম বা'দার রাসূল ইয়া বারিলাহি, আমাদের কাছে তো নবী রাসূল যাই নাই। এই জবাব যাতে কাল কিয়ামতের ময়দানে কোনো ঈমানদার দেওয়ার সুযোগ না পায়, ওই কারণে আল্লাহ নবুয়তের দরজা আমাদের নবীর মাধ্যমে ক্লোজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।